ছোট্ট এই উঠানের এই দৃশ্য দেখে মনে হতে পারে এটাই সুন্দরবন, যেন খানিক পরে কোনো মৌয়াল আসবেন মধু সংগ্রহে। সুন্দরী গাছ, এরপর গরান গাছ, পশুর গাছ, কেওড়া গাছ, হরগোচা গাছ, টাইগার ফার্ন, হুদো, গেও গাছ, বিভিন্ন ধরনের লতা, কালী লতা গাছ, এই সমস্ত গাছগুলো আমি এখানে চারা করার চেষ্টা করেছি। চট্টগ্রাম নগরের এক বাড়ির উঠান জুড়ে রয়েছে সুন্দরী, গরান, কেওড়া, গোলপাতা, টাইগার ফার্ন সহ বিভিন্ন ম্যানগ্রোভ প্রজাতির গাছগাছালির সমাহার। সুন্দরবনের প্রতি ভালোবাসা থেকেই এমন পদক্ষেপ নিয়েছেন গবেষক সৈয়দ মোহাম্মদ মাইনুল আনোয়ার। সুন্দরবনের প্রতি আমার একটা ভালোবাসা, একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমি চেয়েছি সুন্দরবনের প্রতি এই ভালোবাসা, সুন্দরবনকে যত্ন করা, সুন্দরবনকে টিকিয়ে রাখার ব্যাপারে পুরো বাংলাদেশের মানুষ যেন সম্পৃক্ত হয়, সেই জন্য সুন্দরবনের একটা চিহ্ন যেন সবার ঘরে ঘরে চলে যায়। এই জন্য সুন্দরবনের গাছগুলোর একটা বাগান আমি আমার উঠানে প্রথমে করেছি। উপকূলীয় গাছ বেড়ে ওঠার জন্য কৃত্রিম জোয়ার ভাটার ব্যবস্থাও করেছেন মাইনুল আনোয়ার। আমি কৃত্রিমভাবে মোটর দিয়ে, সোলার প্যানেল দিয়ে, একটা টাইমিং ডিভাইস দিয়ে জোয়ার ভাটার ব্যবস্থা করেছি, কারণ জোয়ার ভাটার মাধ্যমে এই গাছগুলোকে বেঁচে থাকবে, টিকে থাকবে। গাছ যেন সুন্দরবনের মাটি পানিতেই বড় হয় তার দিকে বেশ সুনজর রেখেছেন মাইনুল আনোয়ার। তো আমি ওখানকার পানির লবণাক্ততা, স্যালিনিটি মেপেছি। লবণাক্ততা মেপে আমি ওখান থেকে পানি সংগ্রহ করে ড্রামে করে নিয়ে এসেছি, এসে গাছগুলোকে ওই পানিতে, ওই মাটিতে বড় করার চেষ্টা করেছি। চট্টগ্রাম নগরের জয়পাহাড়ি নিজ বাড়ির আঙিনায় 500 বর্গফুট জায়গায় সুন্দরবনের 10 প্রজাতির গাছ নিয়ে এই মিনি ম্যানগ্রোভ বন গড়ে তুলেছেন গবেষক সৈয়দ মোহাম্মদ মাইনুল আনোয়ার, যেখানে রয়েছে বিস্তর মৌমাছির বিচরণও। প্রত্যেক মানুষ বাড়িতে বিড়াল পালে, কুকুর পালে, পাখি পালে, কবুতর পালছে। তো মানুষের বাড়িতে মৌমাছি পালার একটা প্রচলন যেন তৈরি হয়ে যায়। পৃথিবীতে 20,000-এর মতো মৌমাছির প্রজাতি আছে, যার 5 ধরনের মৌমাছি চাষ করা হচ্ছে এই বাড়ির উঠানে। এর মধ্যে এপিস সিরানা, এপিস মেলিফেরা সহ বিভিন্ন ধরনের মৌমাছির সাথে আছে গাছের গুড়ির মধ্যে বসবাস করা বিশেষ প্রজাতির হুলবিহীন মৌমাছি। এপিস ডরসেটা, এপিস মেলিফেরা, এপিস সিরানা, এপিস ফ্লোরিয়া এবং স্টিংলেস, 5 রকম মৌমাছি আমাদের এখানে আছে। প্রতিটা মানুষের বাড়ির আঙিনায় যেন সুন্দরবনের ছোঁয়া থাকে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাইনুল আনোয়ার। আমিও চাই যে আমাদের সুন্দরবনের ছোট্ট একটা বাগান প্রত্যেকের বাসায়, অফিসে অথবা ঘরের একটা কর্নারে বা বেলকুনিতে রাখুক। সেজন্য আমি ছোট পরিসরে ছোট একটা টব বের করেছি, যেখানে 3-4 রকমের জাতের সুন্দরবনের উদ্ভিদগুলোকে আমি ওখানে রোপণ করে এটা মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করার চেষ্টা করি। বাড়ির আঙিনার মধ্যেই গড়ে তোলা হয়েছে এক টুকরো সুন্দরবন, যা দেখতে ও এর জ্ঞান নিতে আসেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বাগানটা করেছি আমার শখের বসে, পরবর্তীতে এটা মানুষ দেখার জন্য আসছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসছে, প্রাইমারি স্কুলগুলো থেকে এসছে, ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্ররা এসছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা মধু নিয়ে কাজ করে তারাও এখানে আসছেন। আমি তাদেরকে সীমিত সময়ের মধ্যে একটা প্রশিক্ষণও দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। গবেষক সৈয়দ মোহাম্মদ মাইনুল আনোয়ার শুধু উঠানে ম্যানগ্রোভ বন বা মিনি সুন্দরবন করেই ক্ষান্ত হননি। আছে ছোট্ট গবেষণাগার, সংগ্রহে আছে বহু ধরনের মৌমাছি, মধু ও মধুর চাকের নমুনাও। কোন মৌমাছির স্বভাব কেমন, কোন গাছের ফুল থেকে কেমন মধু পাওয়া যায়, সব তথ্যই আছে এই মিনি সুন্দরবনে। সাধারণ মানুষ চাউল কিনতে গিয়ে বলে না ভাই চাউলটা খাঁটি কিনা, ডাল কিনতে গিয়ে বলে না ডালটা খাঁটি কিনা, কিন্তু মধু কিনতে গিয়ে বলে ভাই মধুটা খাঁটি কিনা। এবং মানুষ পুরোপুরি বিশ্বস্ততার সাথে মধু নেওয়ার মতন অবস্থা আমাদের মানুষের এখনো হয়নি। পাশাপাশি সুন্দরবনে পাওয়া যায় এমন অন্তত 70 ধরনের মধু রেখেছেন তিনি এর সংগ্রহশালায়। সাথে আছে শতাধিক ভেজাল মধুর নমুনাও। পানির মধ্যে মধু ঢেলে মধু পরীক্ষা করা, আগুন জ্বালিয়ে পরীক্ষা করা, পিঁপড়াকে খাওয়াই পরীক্ষা করা, নখের উপর রেখে পরীক্ষা করা, এগুলো সবগুলো ভুল পরীক্ষা। একজন সাধারণ মানুষ মধু চেনার সবচেয়ে সহজ পদ্ধতি হলো মধুর মধ্যে, আমাদের বাংলাদেশের মধুগুলোর মধ্যে যে ভেরিয়েশন আছে, বিভিন্নতা আছে, বিভিন্ন রং আছে, বিভিন্ন ঘ্রাণ আছে, এটা যদি তাকে একবার চেনানো যায় তাহলে জীবনভর সে আর প্রতারিত হবে না। বিশাল এই মধুর সংগ্রহশালায় ছুটে আসেন মধুপ্রেমীরা। মনিল ভাইয়ের মাধ্যমে আমরা সারা দেশে মধু এবং মৌমাছি, আমরা সারা দেশে ওনার কয়েকশো ছাত্র আছি, আমরা ওনার কাছ থেকে জ্ঞান অর্জন করে ওনার মাধ্যমে আমরা উপকৃত হয়ে দেশকে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।